আমির নেলু আপনি জানতে চাচ্ছেন মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, তবে সুগন্ধি যদি অন্য পুরুষের কান পর্যন্ত নাক পর্যন্ত যায় তাহলে এটা গুনাহের কারণ হবে এবং তার জন্য ভয়াবহ সতর্কবার্তার কথা বলা হয়েছে। মসজিদে যারা সুগন্ধি ব্যবহার করে যায় তাদের অত্যন্ত কঠোর কথা বলা হয়েছে। রাস্তা যারা বের হয় তাদের জন্য, বাসায় আপনি থাকলেন হালকা পাতলা সুগন্ধি ব্যবহার করলেন স্বামীকে আকৃষ্ট করার জন্য, পরপুরুষ কারণ আপনার নাকে সুগন্ধি না যায় তাহলে কোনো অসুবিধা নেই। সালমা আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজের সালাম ফেরানোর আগেও পর যদি সৌসিজদা করা দরকার হয় তাহলে কিভাবে সৌসিজদা আদায় করা হবে? বিস্তারিত অনেক বড় প্রশ্ন আপনি করেছেন, মেহরবানি করে ছোট্ট করে প্রশ্ন করবেন প্লিজ। এস সাকিব আপনি প্রশ্ন করেছেন কাবলাল জুমা বাদাল জুমার সালাত কত রাকাত আদায় করবো? এই নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। আমাদের ওলামা একরাম বা হানাফি মাজহাবের ওলামা একরামের দৃষ্টিকোণ হলো যে জোহরের আগে যে 4 রাকাত সুন্নাত আছে বাই ডিফল্ট ওইটা জুমার মধ্যে চলে আসবে, বিদায় এখানেও আমরা সেই 4 রাকাত আগে পড়বো আর পরে 2 রাকাত পড়বো। আর আমাদের পরে পরে 2 রাকাত এরপরে আরো 2 রাকাত নফল পড়বো। আর আমাদের দেশের ওলামা ইকরামের এই মতের বিপরীতে সৌদি আরব ওলামা ইকরামদেরকে আমরা দেখি, ওনারা বলেন যে কবলাল জুমা বলতে জুমার সালাতের আগে ফরজ সালাতের আগে আলাদা কোনো সুন্নাত সালাতের কথা কোনো হাদিস থেকে স্পষ্টভাবে পাওয়া যায় না, বিধায় জোহরেরটা বাই ডিফল্ট এখানে আসবে না। জোহর এক নামাজ, এটা আরেক নামাজ, বিধায় ওনারা বলেন যে কবলাল জুমা বলতে কোনো সালাত নাই। এবং জুমার পরে যদি মসজিদে পড়ে দেয় 2 রাকাত করে 4 রাকাত, আর যদি বাসায় পড়ে তাহলে 2 রাকাতের কথা বলা হয়েছে।